গ্রাম হলো আমার স্বপ্নের জায়গা। আমি সেখানে সুখ এবং শান্তি দুটোই খুঁজে পাই। গ্রামের মাটিতে মিশে আছে জীবনের আসল রূপ। গ্রামের প্রতিটি গাছপালা যেন একটি গল্প বলে। কয়েকদিন আগে দোলের সময় চলে গিয়েছিলাম আমার ননদের বাড়ি বেড়ানোর জন্য। আমার ননদের বাড়িটা হলো পুরো গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা। আমি যতবারই ওখানে যাই আমার বাড়ি ফিরে আর আসতে ইচ্ছে করে না, কারণ আমার মতন প্রকৃতি প্রেমিকের কাছে প্রাকৃতিক শোভা যেন ঠিক পৃথিবীতে স্বর্গ পাওয়ার মতন ব্যাপার। মামা কোথায় এসছো তুমি? পিপি বাড়ি ঘুরতে এসছো মামা? দোলের দিন সকাল সকাল আমি আমার ননদ নন্দায় সবাই মিলে চলে গিয়েছিলাম বাজারে বাজার করব বলে। বাজারে গিয়ে হঠাৎ দেখি মাংসের দোকানে কি লাইন পড়ে গেছে। আর লাইন হবে নাই বা কেন, কারণ দোল বলে কথা। আর আমরা দোলের এই দিনে ভালো মন্দ খাওয়া দাওয়া করার মাধ্যমে মজা আনন্দ করে আমরা এই দিনটাকে উপভোগ করি। আমাদের যে কোনো উৎসব মানেই মাংস ভাত, আর সেটা অবশ্যই খাসির মাংস। এই যে মাংস আনার সাথে সাথেই আমার ননদ রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। আমাদের সম্পূর্ণ রান্নাটা হয়েছিল কাঠের জালে। একদিকে চলছিল মাটন করার প্রস্তুতি, আরেকদিকে চলছিল ভেজ পকোড়া করার ম্যারিনেশন। হ্যাঁ, গরম গরম ভাতের সঙ্গে ভেজ পকোড়া খেতে কিন্তু খুবই দারুণ স্বাদ লাগে। রান্না যেন একটি জাদু, কিন্তু সবাই সহজে রান্নার জাদুঘর হতে পারে না। আমার ননদ খুবই দারুণ রান্না করে। সে যখনই আমাদের বাড়ি বেড়াতে আসে পুরো রান্নাবান্নার দায়িত্বটা একাই নিজের কাঁধে নিয়ে ফেলে। আমরা সবাই আমার ননদকে আমাদের বাড়ির মাস্টার শেফ বলে ডাকি। মাটনের স্বাদ খোলে এর কষানোর ওপর। মাংস যত কষাবেন ততই এর স্বাদ বাড়বে। যে কোনো রান্নায় গুঁড়ো গরম মশলার থেকে সিলবাটায় বাটা গরম মশলার স্বাদ আরও বেশি। কে কে আমার কথায় একমত তোমরা সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। এই যে আমাদের রান্না একেবারে পুরোপুরি কমপ্লিট। দেখতে কি দারুণ স্বাদ লাগছে তাই না বন্ধুরা? সত্যি এই মাটন খেতে কিন্তু বেশ দারুণ স্বাদের হয়েছিল। দোল উৎসব মানেই আনন্দ হাসির রঙিন উদযাপন, আর এই রঙে রঙিন হয়ে উঠুক সবার জীবন। হ্যাপি হোলি। মামা তুমি রং খেলতে বেরিয়েছো? হ্যাপি হোলি বলে তো মামাকে। হ্যাপি হোলি। এই হচ্ছে আমার মিষ্টি মেয়ে আনুস্মিতা। সে তার পিসির বাড়িতে এসে কত খুশি। প্রতি বছরের দোলের থেকে এই বছরের দোলটা যেন আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা আমার মেয়ের জীবনের সবথেকে প্রথম দোল। হোলির রং যেন মিলিয়ে দেয় সবাইকে। হোলির রঙে মেতে উঠেছিলাম আমরা সবাই। আমার ননদের বাড়ির কাছেই ছিল একটি বড় মাঠ, আর সেখানেই গান বাজনার আয়োজন করা হয় প্রতি বছর। সত্যি এই দোলের সময় খুব মজা আনন্দ করেছিলাম আমরা। দোল খেলা শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আমার ননদ কত রকমের পদ রান্না করেছিল। মাছ ভাজা, স্যালাড, কাতলা মাছের তেল, ভেজ পকোড়া, মাটনের ঝোল। সত্যি রান্নাগুলো খুব সুস্বাদু এবং দারুণ হয়েছিল। হৃদয় থেকে রান্না করা যে কোনো জিনিসের স্বাদই আলাদা। মাটনের প্রতিটি কামড় যেন জিভে এক অমৃত জোয়ার নিয়ে আসছিল। কই 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 আমার ননদের বাড়ির কাছে ছিল একটি খুব সুন্দর চার্চ। বিকেলে খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছিলাম চার্চের দিকে একটু ঘোরার জন্য। সত্যি কি অপরূপ সুন্দর লাগছিল চার্চটি দেখতে। দেখতে দেখতে এবার সন্ধে গড়িয়ে এলো। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। দোলের এই দুটো দিন বেশ ভালো মজায় কেটেছে। মনটা খুবই খারাপ লাগছিল যে এবার বাড়ি ফিরে যেতে হবে। চলো না
তো বন্ধুরা, আমাদের ছুটি কাটানো হয়ে গেছে, ছুটি শেষ, ভ্যাকেশন শেষ, ভ্যাকেশন শেষ হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। খুবই মন খারাপ লাগছে। হোলির জন্য দুদিনের জন্য এসেছিলাম শ্যামনগরে বেড়ানোর জন্য আত্মীয়র বাড়িতে। এবার ঘোরা শেষ, বাড়ি যাওয়ার পালা। খুবই মন খারাপ লাগছে। ছুটি সব শেষ হয়ে গেল। এবার কাল থেকে এবার সবার কর্মরত জীবন শুরু হবে। এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাম্মা, তুমি কার কোলে? দাদা। ওই দেখো চশমা খুলে নিচ্ছে। চশমা খোলে না।